তো হ্যালো ভিউয়ার্স, আপনাদের সামনে কিছু সমস্যা দেখা দেয়। সেটা হচ্ছে যেমন মুরগির কিছু সমস্যা হয়। যেমন দেখছেন এই মুরগিটা প্যারালাইসিস মতো হয়েছে, কিন্তু এটাতে কিসের দোষে হয়েছে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। তো যারা নতুন খামারি হয়েছেন অবশ্যই খাবারটাকে টেক কেয়ার অবশ্যই করতে হবে। যেটা হচ্ছে কি, এই যে প্রবলেমটা দেখাচ্ছে আপনাদেরকে দেখুন হাতে করে, এই পাটা সেম প্যারালাইসিসের মতন হয়েছে। তো আপনি এই রোগটা চাইলেও সারাতে পারবেন না। তো আপনি যদি নতুন খামারি হন তবে একটা কথাই মনে রাখবেন, সে হচ্ছে খাবারটা যেন ভালো খাওয়াবেন। এই অল্প কিছু টাকার জন্যে খাবার কমা খাওয়াবেন না, তাতে আপনার ক্ষতিটা হতে পারে। যেমন এই মুরগিগুলো দেখছেন, এই মুরগিটা সারা কোনো সম্ভবই না। আমি নিজে একে 10 দিন ওষুধ খাওয়াছিলাম, তবু সারেনি। তবে আপনারা অবশ্যই খাবারটা ঠিকঠাক খাওয়াবেন যাতে ক্ষতিগ্রস্ত না হয় আপনার পাখিগুলো। তো একটা কথা মনে রাখবেন, সেটা হচ্ছে এখন এই যে দেখতে পাচ্ছেন মুরগিটার অবস্থা কি, এই যে অবস্থাটা হয়েছে কেন হলো, আমার মতো যেন ভুল কেউ না করেন। কম দামের খাবার কেউ খাওয়াবেন না। যারা নতুন খামারি হয়েছেন তারা অবশ্যই ভালো খাবার খাওয়াবেন। আর যেগুলো দেখছেন ভালো, বেশ ঘুরে বেড়াচ্ছে, দেখুন এইগুলো দেখেন, বেশ সুন্দর খাওয়া দাওয়া করছে, ঘুরে বেড়াচ্ছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাভাবে টিপটাপে রেখেছে এগুলো। তবে সুস্থ থাকার জন্যে কিছু টিপস ব্যবহার করতে হয় নিজেকেও। সেটা হলো কি, যেমন পানির পাত্রটা পরিষ্কার করা, খাবারে নোংরা আসছে কি না বা পানিতে নোংরা আসছে কি না, খাবারটা বেশ ভেরিফাই করে নেবেন দেখে শুনে। যেমন পাত্রগুলো অবশ্যই রাখা দরকার। সেটা ভাবছেন যে ভাই কী করে বুঝবো, অবশ্যই নিজের পরিষ্কার অবশ্যই নিজে দেখে বুঝতে পারবেন। তো